তোমার মনের ভিতরে একটা বিষয় খুব কৌতূহলী ভাবে জানার আগ্রহ। সেই বিষয়টা হলো যে ও কিভাবে ব্যাংকার হইল। অনেক টিচার রাখছে বাসায়, এরপরও অঙ্কে পাশ করতে পারে না। হাই স্কুলে ওঠার পর রিকোয়েস্ট করে জাস্ট খালি ক্লাসটা চেঞ্জ করছে, এই তো। যে কিভাবে সে এত ভালো রেজাল্ট করলো, আবার ব্যাংকারও হয়ে গেল, এটা একটা অবিশ্বাস্য না? এই বিষয়টা আমি তোমাকে বলি। আমি ওকে পড়ানোর আগে আমি ওর ফুফাতো বোনকে পড়াই। ওর ফুবু আমাকে বলে যে আমার ভাইয়ের ছেলেটাকে তোমার একটু পড়াইতে হবে। তো আমি যখন পড়াইতে যাই, তখন ওর মা আমাকে বলে যে আমার ছেলে কিন্তু স্মোক করে, আবার প্রেম করে, সারা রাত জেগে মোবাইল টিপে। আগে অনেক স্যার চেঞ্জ করা হয়েছে। স্যারেরা যখন বাসায় আসতো, তখন ও বাসায় থাকতো না। দেখা যায় স্যার আসার টাইম হয়েছে, এর একটু আগেও বের হয়ে যাইতো, বা ওর মোবাইলও বন্ধ করে রাখতো। ওরে ফোন করে পাওয়া যাইতো না। আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতো না, ফেল করতো, ইংরেজিতে ফেল করতো, অঙ্কে ফেল করতো। ইংরেজিতে মাঝে মধ্যে পাশ করতো, কিন্তু বেশি ঝামেলা, অঙ্কটায় পাশই করতে পারতো না। এত এত স্যার, কিন্তু আমি কিভাবে ওরে এ প্লাস পাইলাম, এটাই তো তোমার জানার একটা ইচ্ছা, এই তো। ওরে আগে যেই টিচারেরা পড়াইছে, সবার সামনে ওর মা এই বিচারটা দিছে যে ও স্মোক করে, আমাদের কথা শোনে না, এমন প্রেম করে, মেয়েদের সাথে কথা বলে, সারা রাত মোবাইল চালায়। এইসব বিষয় নিয়ে যখন আগের যে টিচারেরা ওরে পড়াইছে না, তখন তার সামনে এই অভিযোগটা ওর মা করতো। আর এই অভিযোগটা ধরে ওই স্টুডেন্টটাকে ওই টিচারেরা খালি অপমান করত, বারবার অপমান করত। এই অপমান করার কারণে এই ছেলেটা তখন লেখাপড়া থেকে অনেকটা দূরে চলে যায়। সে লেখাপড়ায় কখনো অ্যাটেনটিভ না। ঠিক সেম অভিযোগটা আমার কাছে যখন করলো, ওর মা শুরুতে যখন দেখতেছে যে এই বিষয়ে আমি ওকে কখনো কোশ্চেন করি না, কিন্তু ওর মা আমাকে বলছে এই কথাটা ওর অনুপস্থিতিতে, ও শোনে নাই। ওর মা আমার কাছে এই অভিযোগটা দিয়েছে, সচরাচর নর্মালি অন্য টিচারের কাছেও দিছে। কিন্তু আমি ওর কাছে কখনো জিজ্ঞাসা করি নাই যে তুমি কি স্মোক করো, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করো, বা তুমি কি সারা রাত মোবাইল টিপো। এই কথাটাই আমি ওর সাথে কখনো করিনি, শেয়ার করিনি। তাই নতুন যখন আমাকে রাখছে, আমি যখন ওর ফুফাতো বোনকে পড়াই, তারও আবার একটা ইতিহাস আছে। ওর ফুফাতো বোনও মোটামুটি একটা স্টুডেন্ট, তার আবার একটা বান্ধবী ছিল ওই একই ফ্ল্যাটে থাকে। তারা ওরে হিংসা করত যে ওর রেজাল্ট খারাপ, সে তখন ক্লাস 10-এ উঠে গেছে। আর ওর বান্ধবী সে সায়েন্সে পড়ে, আর ও পড়ে আর্টসে। এখন 8-এ উঠছে, সে ভালো রেজাল্ট করছে, সে মেট্রিকে এ প্লাস পাইবে, ও ভালো রেজাল্ট করতে পারবে না। এইটা কয়েকদিন পড়ানোর পরে ওর ফুফাতো বোন আমারে বলে যে স্যার আমাকে এভাবে না হিংসা করে, আমার এইভাবে ছোট করে কথা বলে। তাই আমি ওরে এই 1 সপ্তাহ পড়ানোর পরে, 10 দিন পড়ানোর পরে আমি যেটা বুঝতে পারছি যে আমার হাতে এখনো বেশ সময় আছে। কারণ 2 বছর টাইম, 9-এ থেকে শুরু করছি, তখন ওকে আমি পড়াই। ঠিক একই রকম এই ওর ভাই, ওর যে ভাই আছে, যে মামাতো ভাই, ওর কথা যখন আমার কাছে বিচারটা যখন আসে, এটা আমি ওকে বুঝতে দেই না, ওকেও আমি পড়াই। তাই এই দুইজনকে যখন পড়াই, ও 1 ক্লাস উপরে, আর ওর ভাই 1 ক্লাস নিচে। ও যখন 10-এ উঠছে, ও তখন 9-এ উঠছে, তখন আমি চিন্তা করছি আমার কাছে 2 বছর সময় আছে। আর যখন নতুন কোনো টিচার বাসায় রাখে, তখন নর্মালি সব স্টুডেন্টরা একটু নিয়মিত পড়ে প্রথম কয়েকদিন। এটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এন্ড এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ একটা সময় একটা টিচারের কাছে, একটা স্টুডেন্টকে কনভিন্স করা। এই সময়টাই যদি কনভিন্স করতে না পারে, তখনই মনে করো ওই স্টুডেন্টকে কখনো নিয়ন্ত্রণে নেওয়া যাবে না। তখন ওই শুরুতে অন্য টিচারেরাই ওকে এভাবে অপমান করছে, কিন্তু আমি ওর মানে ওকে আমি বুঝতেই দেই নাই যে আমি জানি ও স্মোক করে, ও প্রেম করে, ও সারা রাত মোবাইল টিপে। আমি ওরে 1 সপ্তাহ পড়ানোর পর, 15 দিন এভাবে পড়ানোর পরে আমি ওকে ট্রাই করছি, বা আমি বুঝতে পারছি ওর মেধা যা আছে, এতে এই 2 বছর সময়ে ও এ প্লাস পাবার যোগ্য। কারণ যেই মেধা দিয়া অন্য সব টিচারেরা পাশ করলে ব্যাপক খুশি হয়, আমি ওর দ্বারা, শুধু ও না, এরকম আরো অনেক যে স্টুডেন্ট আছে ওর মতন মেধা, ওর চেয়ে একটু কম মেধা, এরাও এ প্লাস পেয়ে গেছে।
তাই ওকে আমি পড়ালেখাটায় জাস্ট মশলা দেওয়ার জন্য চেষ্টা করছি। এমনটা মশলা দিছি যাতে কালো ভুনার মতন খেতে অনেকটা টেস্টি হয়। পড়ালেখাটা ওর কাছে পড়ালেখাটা কালো ভুনার চেয়েও আমার টেস্টি বানাইতে হবে, যার কারণে ও এটার সাথে বসে থাকে। তাই ওকে আমি এত সুন্দর করে লেখাপড়া বুঝাইতাম, ওকে এত আদর করে পড়তাম, এবং ও যদি কোনোটা না পারতো আমি ওকে এভাবে বুঝাইতাম, কোনো সমস্যা নাই, এটা না পারার একেবারে কোনো সমস্যা নাই, এর যে কঠিনটাও তুমি পেরে যাবা, এতটা সহজ এবং এতটা সহজে তুমি এটা বুঝতে পারবা। এরপর আমি যখন এই কথা বলতাম তখন ও চিন্তা করতে এতটা সহজ এটা, যখন আমি ওরে বুঝাইতাম তখন ও আরো বেশি মনোযোগ সহকারে ওটা দেখতো। দেখার পরে ঠিক ওইরকম আরো এরপরে আর আমি ওরে করতে দিতাম, অন্যটা করতে দিতাম, ঠিক একই সিস্টেমে একটু চেঞ্জ করে দিতাম মান। শুরুতে একেবারে সামান্য চেঞ্জ করতাম যাতে ও পারে, কারণ ও পারলেই ও মজা পাইবে। আমি যদি ওরে মনে করো বেশি একটা দেই, কঠিন একটা দেই, ও মজা পাবে না, ও করবে না। এই জন্য আমি ওরে এভাবে দিতাম। এভাবে দেওয়ার পরে এরপর আমি ওকে বলছি, বিভিন্ন ভাবে বুঝাইছি, বুঝানোর পর আমি ওকে নামাজটা ধরাইছি। এই নামাজটা ধরানোর পরে এরপর বিভিন্ন ভাষায় বিভিন্ন খারাপ দিক ভালো দিকটাও মাঝে মধ্যে বলার জন্য ওর কাছে ট্রাই করছি, এবং ওকে আমি বলছি যে এইরকম হবে, এইটা করলে ওই রকম হবে, ওইটা করলে এরকম হবে। তুমি যদি বেশি দিন পর্যন্ত ঘুমিয়ে থাকো, সকালবেলা যদি ঘুম থেকে না ওঠো, তখন দেখবা তুমি একদিন 12টা বাজে উঠে দেখবা তোমার স্বাস্থ্যটা খারাপ লাগবে। তুমি সকালবেলা উঠে দেখবা তোমার স্বাস্থ্যটা ভালো লাগবে। তুমি দুপুরবেলা উঠলে তোমার কাছে একটা রোগা রোগা ভাব চলে আসে। সকালবেলা ঘুম থেকে উঠলে ওই যে স্কুল ছেলেদের লেট করে শুরু হইতো, আবার অনেক সময় স্কুল মার দিত। আর তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবা একটু কষ্ট হবে, কিন্তু তোমার স্বাস্থ্যটা অনেক ভালো লাগবে। এইভাবে ওকে আমি কখনো ছোট করতাম না। যার কারণে আমি যদি কখনো ওর টাইম ছাড়া ওরে পড়াইতাম, ওরে আমি বিকাল টাইমে পড়াইতাম, এমন টাইমে আমাকে পড়াইতেন যে ওর বিকাল টাইম ছাড়া আর কোনো সময় ছিল না, এবং ওই টাইমটাই ছিল ওর খেলাধুলার টাইম। ঠিক ওই টাইমটাই ওই প্রতিটা দিন আমার পড়ায় হাজির হয়েছে। আমার কোনো দিন যদি আমি ওর স্কুল বন্ধ থাকলে টাইম ছাড়া অ টাইমে যাইতাম, তখন আমি জাস্ট ওরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতাম যে আমি 1 ঘন্টা পর এই কয়টা আসতেছি। বা অনেক সময় দেখা যায় ওর এলাকায় একজনের পড়াইতে গেছি, হঠাৎ করে তাকে আমি পাই নাই, বা তারাও আমাকে ইনফর্ম করে নাই। এরপর আমি ওকে ওকে এসএমএস দিছি যে এই অবস্থা, তুমি কি এখন পড়তে পারবা? হ্যাঁ পড়তে পারবো। মানে আমি যাই দেখতাম ও বাসায় বসছে, অর্থাৎ বাহিরে ছিল, দৌড়াইয়া আইসা ও এত পরিমাণ ঘামিয়ে গেছে। তার মানে ও আমার পড়াটায় এতটা মজা পাইছে, এই মজা পাওয়ার পরে ও পড়ালেখার প্রতি এতটা ভালোবাসা চলে আসছে। এইভাবে ধীরে 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 দেখা যায় ওর সেট এবং মান নির্ণয়, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, এই গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো ওকে যেই অঙ্কই দেওয়া হয় না কেন ওই সেটাই কমপ্লিট করে দিতে পারে। এরপর শুরু করলাম জ্যামিতি। এই জ্যামিতি যখন ওর সম্পাদ্যগুলো আঁকানো শিখাইলাম, এই শিখানোর পরে ও সম্পূর্ণ জ্যামিতি এখন আঁকতে পারে। এরপর ওরে যখন একটা করে আবার উপপাদ্য এগুলো পড়াইছি, এবং অনুশীলনের জ্যামিতি গুলো করাইছি। এরপর ই এমসিকিউ, এমসিকিউ ওরে যখন বুঝাইয়া দিতাম প্রত্যেকটা অধ্যায় থেকে খাতায় করে 20 থেকে 25টা এমসিকিউ করতাম, সব কমপ্লিট হয়ে যাইতো। ওর টেস্ট পেপার বলেন, ওর গাইড বলো, এই যেটার ভিতরে যতটা এমসিকিউ আছে, যে 150-200 এমসিকিউ, ওর এই 15-20টা সিস্টেম দেখানোর পরে বাকি সব ওই পারতো। এর একমাত্র কারণ হলো ওরে সহজ করে বুঝিয়ে দেওয়া, এবং ওকে ছোট না করে ওকে অনেকটা উৎসাহ দেওয়া। এটাই ছিল আমার মূলত কাজ। সেটাই অনেক টিচারেরা করে না। মানে টিচারেরা স্টুডেন্টকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকটা অপমানিত করে নিজের ভাবটা বাড়ানোর জন্য। কিন্তু ওদের সাথে একটা লেখাপড়ার সাথে একটা সম্পর্ক তৈরি করা, লেখাপড়ার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করিয়ে দেওয়া, এটাই হলো একটা স্টুডেন্টের মূল কাজ। এবং খুঁটিনাটি বিষয়গুলো যেটা বুঝবে না সেটা বুঝিয়ে দেওয়া, করবে তো ও, কারণ ও দিন রাত ওর পড়ার টাইমে ও পড়তেই থাকবে, ও কোথাও যেতে পারবে না, শুধু মেধা একটু থাকলেই হয়েছে। কিন্তু যখন কোনো স্টুডেন্ট চিল্লাচিল্লি করলে, এই পারো না কা, কি পারো, এই পারো সেই পারো, এই কথাগুলো যখন বলে, টিচারেরা যখন একটা স্টুডেন্টের সামনে ভাব রেখে কথা বলে, তাকে পড়ালেখার মজাটা যখন দিতে পারে না, তখন ওই স্টুডেন্টের সাথে ওই টিচারের একটা দূরত্ব তৈরি হয়।
আর স্টুডেন্টের সাথে একটা টিচারের যখন মনের দিক থেকে দূরত্ব তৈরি হবে, তখন ওই স্টুডেন্টটা তার সর্বোচ্চ রেজাল্ট করার কথা সেখানে সেই রেজাল্টটা সে করতে পারবে না। এটাই ছিল আমার যে ফর্মুলাটা, যেটা আমি তোমার ক্ষেত্রে ব্যবহার করি, বা তোমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে তুমি দেখতে পারো। সেই ওর ফুফাতো বোন যে মানে যে আমাকে নিয়ে দিল, যাকে আমি আগে পড়াইলাম, ওই যে ওর বান্ধবী ওর সাথে যে একটা করতো, ওকে হিংসা করতো, ফাইনালি এই পড়তে পড়তে মেট্রিকে পরে সেই বান্ধবীর চেয়েও ভালো রেজাল্ট করে, সে এ গ্রেড পায়, মেট্রিকে এ গ্রেড পায়। এখন এই মেট্রিকে এ গ্রেড পাওয়ার পর ওর ফ্যামিলি এতটা এতটা যে হয়েছে, মানে খুশি হয়, যেটা একটা সন্তান যদি গোল্ডেন এ প্লাস পায় এতটা খুশি হয় না, কারণ তার মেয়ে এ গ্রেড পাওয়ার কথা না, তারা চিন্তা করছে কোনোভাবে একটু পাশ করলেই সারে, কারণ মেধা খারাপ, পাশ করলেই তারা বাঁচে। কিন্তু ও ওর লাইফের সর্বোচ্চ রেজাল্টটা করছে। এর একমাত্র কারণ হলো প্রতিটা স্টুডেন্টকে মানে পড়ালেখার একটা মিষ্টি দেওয়া, একটা মজা দেওয়া, এমন কিছু মশলা দেওয়া যে যেভাবে কালো বিনো তৈরি করে, যেটা মানুষের একটা পছন্দের খাবার, যে আর সেই পড়ালেখাটার মজা যদি পেয়ে যায়, সেটা কালো বুনার চেয়েও এত গুণ বেশি টেস্টি। পড়ালেখার প্রতি একটা স্টুডেন্ট বা একটা ছেলে তখন তার ভিতরে একটা নেশা ধরে যায়। ওই যে ওর খেলাধুলার টাইমে আমি পড়াইতে যাইতাম, ওই দৌড়ে চলে আসতো, খেলাধুলা বাদ করে দিত, মানে ও খেলাধুলাও খেলতো না যখন জানতো যে স্যার আসতো। এইভাবে ও যাইতো, সে আজকে ব্যাংকার হয়ে গেছে। সে ম্যাথে এ প্লাস পাইছে, ইংরেজিতে এ গ্রেড পাইছে, বিজ্ঞানে এ প্লাস পাইছে, আর্টসের স্টুডেন্ট ছিল। এই এ প্লাস পাওয়ার পরে এরপর সে এখন ব্যাংকার, সে এখন ব্যাংকে চাকরি করে। তা এই ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্টের একটা টিচারের যে দরকার, সেটা দরকার হলো যে একটা স্টুডেন্টের যখন শুরুতে পড়াইতে যায়, ওই সময় তাকে একটা মজা দিতে হবে। মজা দিতে পারলে ওই স্টুডেন্টের সাথে কখনো টিচারের দূরত্বটা ক্রিয়েট করা যাবে না। ওকে এমন ভাবে পড়ালেখার প্রতি একটা ইনভলভ করতে হবে, এমন ভাবে ওর পড়ালেখায় একটা মজা দিতে হবে, যেটা একটা টেকনিক খাটাইয়া এক একটা পরিবেশ দেখে যে কোন স্টুডেন্টটার কোন পরিবেশ, এইটা অ্যানালাইজ করতে হবে একটা টিচারের 1 সপ্তাহের ভিতরে। তখনই দেখা যায় মোটামুটি একটু মেধা থাকলেও ওই স্টুডেন্টরা তার লাইফের সর্বোচ্চ রেজাল্ট করতে পারে। কিন্তু সেটাই পারে না, যে আমাদের গার্ডিয়ান বলেন বলো, এরপর আরো অনেক যে সিস্টেম আছে, তারা যে টিচার সিলেকশন করে, অনেক সময় দেখা যায় যে তারা নামি দামি টিচার সিলেকশন করে, নামি দামি টিচার এতটা সিলেকশন করে, তারা অনেক সময় ভাবেও থাকে, কারণ আমি নামি দামি যে টিচার আছিল তারা বাসায় এসে যে টাকায় পড়াইতো, আমিও তাদের সে 2,000 3,000 4,000 টাকা বেশিতে আমি স্টুডেন্ট পড়াইতাম, অর্থাৎ আমাকে নিত, তাকে বাদ দিয়ে নিত। দেখা যায় ফ্রেন্ডে আমি পড়াইতাম, তার ফ্রেন্ডে নামি দামি টিচার পড়াইতো স্কুলে, যে সাবজেক্ট নিত সে পড়াইতো, তারপরও দেখা যায় আমার স্টুডেন্ট ওদের চেয়ে বেশি রেজাল্ট করতো, অনেক ভালো রেজাল্ট করতো, অনেক সুন্দর রেজাল্ট করতো, মেয়েদের একই কোয়ালিটি। এরপর দেখা যায় ওই টিচার বাদ দিয়ে আবার আমাকে তাকে যা দিত তার চেয়ে বেশি দিয়ে আবার নিত। এর একমাত্র কারণ হলো যে নামি দামি না, তার কি একটা পড়ালেখার একটা মেন্টালিটি, ওই টিচারের ভাবমূর্তি কেমন, তার মেধা কেমন, সে কিভাবে বুঝাইতে পারে, সে ছাত্রদের সাথে বইয়ের সাথে একটা কিভাবে সম্পর্ক বিল্ড আপ করিয়ে দিতে পারে, তার যে বাস্তব জীবন আর স্টাডি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে তাকে যদি সুন্দর একটা বাস্তবসম্মত জ্ঞান দিতে পারে, যত খারাপ স্টুডেন্টই হোক না কেন সে এক সময় ভালো রেজাল্ট করবেই। যদি ওই টিচার ওই স্টুডেন্টের দ্বারা মাত্র 1টা বছর সময় পায়, ওই 1 বছরেই তার লাইফের সর্বোচ্চ রেজাল্টটাই সে করতে পারবে, যে রেজাল্টটা থাকবে একেবারে অবিশ্বাস্য একটা রেজাল্ট। এবং আমার প্রতিটা স্টুডেন্ট সেরকম রেজাল্টই এ যাবৎ করে আসছে, এখন করতেও আছে।